বিভাগীয় সব শহর ছাড়াও দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনের 15 বর্ষপূর্তি অনুষ্ঠান। গণমাধ্যম কর্মীদের পাশাপাশি এসব আয়োজনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং বিশিষ্টজনরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সকালে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এস চৌধুরী ও স্কয়ার মাতা অনিতা চৌধুরীর আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হয় মাছরাঙা টেলিভিশনের 15তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা। আয়োজনে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। মাছরাঙায় বাচ্চাদের জন্য কার্টুন হয়, যেমন চিকু বান্টি, রুদ্রা, মোটু পাতলু। এগুলো অনেক উৎসাহে, এগুলো অনেক শিক্ষামূলক। আমার এইসব দেখতে খুবই ভালো লাগে। মাছরাঙার একটি প্রিয় প্রোগ্রাম যদি বলতে হয় তাহলে আমি বলবো সুরের সেরা। আমি মাছরাঙায় এটা প্রোগ্রামটা অনেক এনজয় করেছি। মাছরাঙার 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে আমরা আমাদের পৃথিবীকে সাহায্য করার জন্য গাছ লাগাতে পারছি, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। রাজশাহী নগরীর সিএনবি নানকিং দরবার হলে কেক কেটে মাছরাঙার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। বস্তুনিষ্ঠ সংবাদ ও বৈচিত্র্যময় অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন দর্শকদের আস্থা অর্জন করেছে বলে জানান আমন্ত্রিত অতিথিরা। মাছরাঙা টেলিভিশন হয়ে যাক জনগণের টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন হবে বাংলাদেশের টেলিভিশন। আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ করে বরিশালে উদযাপিত হয়েছে মাছরাঙার 15তম বর্ষপূর্তি অনুষ্ঠান। আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা অংশ নেন। আমি মাছরাঙার শুভকামনা এবং উত্তরোত্তর তাদের ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করছি। বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের 15 বছর পূর্তি উদযাপিত হয়েছে চট্টগ্রামে। সকালে নগরীর টেক্সটাইল মোড়ে মাছরাঙা টেলিভিশনের চট্টগ্রাম অফিসে কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। মাছরাঙা টেলিভিশনকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান আমন্ত্রিত অতিথিরা। মাছরাঙা টেলিভিশন সবসময় চট্টগ্রামের কথা বলে এসেছে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী থেকে শুরু করে চট্টগ্রামকে একটি আধুনিক শহর, একটা ক্লিন, গ্রিন, হেলদি, সেফ, স্মার্ট সিটি গড়ার লক্ষ্য নিয়ে আমরা চট্টগ্রামবাসী মাছরাঙা টেলিভিশনের সাথে আছি, থাকব। নানা আনুষ্ঠানিকতায় খুলনায়ও পালিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের 15 বছর পূর্তি অনুষ্ঠান। প্রেস ক্লাবে আয়োজিত সুধী সমাবেশে সকালে অংশ নেন খুলনার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অতিথিরা সম্প্রচার প্রতিষ্ঠানটির নানা অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করেন। প্রত্যাশা করব আগামীতে বাংলাদেশকে নতুন করে গণতান্ত্রিক যাত্রায় এই মাছরাঙা টেলিভিশন এবং তাদের ভূমিকা থাকবে। সত্য তুলে ধরার যে সংগ্রামী মানসিকতা, এটিকে আমরা স্যালুট জানাই। আমরা চাই যে মাছরাঙা টেলিভিশন আগামীতে আরও ভালো করবে। সাংবাদিকদের ভিতরে যে স্বচ্ছতাটা থাকা দরকার, সেটা আমি মাছরাঙা টেলিভিশনের সকল সাংবাদিকের ভিতরে, মানে এ পর্যন্ত যাদের সাথে আমার পরিচয় আছে তাদের কাছে আমি পেয়েছি। মাছরাঙা টিভি আগামী দিনে তার যে ধারা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা, সেটি অব্যাহত রাখবে। সিলেটের চা শ্রমিকদের নিয়ে কিছুটা ভিন্ন আমেজে আয়োজন করা হয় মাছরাঙা টেলিভিশনের 15 বর্ষ পূর্তি অনুষ্ঠান। কেক কেটে শুভ সূচনা করা হয় অনুষ্ঠানের। 200-র বেশি বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয় চা শ্রমিকদের। আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ কর্মীরাও অংশ নেন। মাছরাঙা টেলিভিশন পরিবেশ নিয়ে যেমন কাজ করে, মানুষের সমাজের ভেতরে যে রন্ধে রন্ধে দুর্নীতি আছে সেগুলো নিয়ে মাছরাঙা কিন্তু দুর্দান্ত সব প্রতিবেদন করে। এই টেলিভিশন যাতে আগামীতেও দেশ ও সমাজের কাজ করতে পারে, সেই আশা এবং প্রত্যাশা রাখি। মাছরাঙা টেলিভিশন যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যে তাদের যে ঐতিহ্য টিকিয়ে রেখেছে এবং তাদের যে সততা এবং নিষ্ঠার সাথে পরিচালনা করে যাচ্ছে কাজ, আজকে তাদের এই ব্যতিক্রমী একটা আয়োজনের মধ্যেও সমাজে একটা ইম্প্যাক্ট পড়বে। এই ধারাবাহিকতা শুধু মাছরাঙা টেলিভিশন না, এটা একটি নিদর্শন হবে প্রত্যেকেই তাদের এই রকমের আনন্দ উৎসব আয়োজনে যাতে বৃক্ষের প্রতি আমরা আরেকটু সদয় হই, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশেই যাতে আমরা থাকি। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবান ও খাগড়াছড়িতেও উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের 15 বর্ষ পূর্তি আয়োজন। এছাড়া নানা আয়োজনে মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে রংপুর, কুষ্টিয়া, নড়াইল, সাতক্ষীরা, ঝালকাঠি, ভোলা, গাজীপুর, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন এলাকায়। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা নিউজ ডেস্ক।